আনলাম আমি বুঝতে পারলাম, তাহলে এই হচ্ছে আমি ডিটাকে ওখানে এনেছি। চল বোঝা গেল। এইবারে পরের ছবিটা আমার কি হবে, তাহলে প্রথম আমি আঁকবো আয়ন, সরি মেটাল, তারপরটা আমি আঁকবো মেটালের আয়নটা, তারপরেরটা আমি আঁকবো হচ্ছে হাইব্রিডেশনটা, দেখবি লেখা আছে। তারপরটা আমার তাহলে কি হবে, এখানে হাইব্রিডেশনে কে কে পার্টিসিপেট করবে, একখানা এস, তিনখানা পি, কটা ডি, দুখানা ডি, sp3d2, ঠিক আছে। তাহলে দুখানা ডি অবধি আমি আঁকলাম, এরকম একটা অ্যারো দিলাম যাতে আমি বুঝতে পারি। তাহলে পরের লাইন আমি কি লিখছি, Fe+3 আফটার sp3d2 হাইব্রিডাইজেশন। পরেরটা আমি লিখছি Fe+3 আফটার sp3d2 হাইব্রিডাইজেশন। Fe+3 আফটার sp3d2 হাইব্রিডাইজেশন। বুঝতে পারছি এবং বুঝে বুঝে করছি, ঠিক আছে। চল ছবি আঁকছি, তাহলে sp3d2 হাইব্রিডাইজেশন। তুই 3D দেখ ভাই, 3D পার্টিসিপেট করেনি হাইব্রিডেশনে, তাহলে 3টাকে যেরকম ছিল সেরকম আঁকবো, 3D যেরকম ছিল পড়ে থাকবে ওরকম আঁকবো। 1 2 3 4 5টা ইলেকট্রন আছে থাকলো। তারপরেরটা ভাই 1 3 2, এই যে 6টা একসাথে জুড়লো, ওদেরকে আমার একসাথে দেখাতে হবে এরকম। আর দেখ ভাই ওই 4D দুটো, সরি 4D তিনটে, ওরা তো আমার আনহাইব্রিডাইজড পড়ে আছে, ওদেরকে এইভাবে দেখিয়ে দেবো, বুঝে বুঝে করছি। তাহলে 6খানা জুড়েছে, 6খানা আমার সেম বক্সের মধ্যে চলে গেল এরকম, ওদের এনার্জি সেম হয়ে গেছে। আর ডি এর 3খানা তো আমার পড়ে থাকলো ভাই আনহাইব্রিডাইজড, ওদেরকে আমি আলাদা দেখিয়ে দিলাম, বুঝতে পেরেছি। এটা হচ্ছে আফটার sp3d2 হাইব্রিডেশন, বোঝা গেল, বুঝে বুঝে করছি। পরের লাইনে গিয়ে আবার কি লিখবো ভাই, আমাকে এগুলো 3 মার্কস আছে, এরকম করতে হবে। পরের লাইনে গিয়ে আবার কি লিখবো বল, Fe+3 আফটার ফর্মেশন অফ, যে কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা, তাহলে FeH2O6 মাথায় +3, আবার ওটা তুই আঁকতে হবে, তোকে কিছু করার নেই। হয়েছে, তারপরে এখনো শেষ হয়নি, এখনো একটা স্টেপ বাকি আছে। তো এই কী করতে হবে, এই যে হাইব্রিড অরবিটালগুলোর মধ্যে ইলেকট্রনগুলো দিতে হবে, ঠিক আছে। সেই ইলেকট্রন তুই ভাই কাটাকুটিও করতে পারিস, ওই যে লাভ সাইন, অত তোর ভালোবাসা ভালো না লাগে তুই লাভ সাইন দিবি না, কাটাকুটি করলাম। বন্দুকের ছবি আঁকতে পারিস, ঠিক আছে, AK-47 তোর ভালো লাগে, এঁকে দিবি AK-47 দুটো দিয়ে, নিচে লিখতে হবে, কি লিখবি, 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6H2O। এই হচ্ছে তো 3 পাওয়ার অ্যান্সার, 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6H2O। এবার চল একটা একটা করে অ্যান্সার আমি আসি। তাহলে হচ্ছে হাইব্রিডেশনের পার্টটা হলো ক্লিয়ার, সবার বোঝা গেছে। তাহলে তাদের আঁকা হয়ে গেছে। ফার্স্ট কোশ্চেন কি ছিল, মানে ফার্স্ট তো হয়ে গেল, তারপরের কোশ্চেনটা কি আছে, ম্যাগনেটিক বিহেভিয়ার। বল এটা কি হবে, ম্যাগনেটিক বিহেভিয়ার বল কি হবে, প্যারাম্যাগনেটিক। তাহলে লিখলাম প্যারাম্যাগনেটিক 1 নাম্বার, বা যত নাম্বারই হচ্ছে। তারপরে কি হবে, হাই স্পিন না লো স্পিন, বল কি হবে, হাই স্পিন। আনপেয়ার থাকলেই ভাই, মানে সিঙ্গেল থাকলেই হাই স্পিন, ঠিক আছে। তারপরটা কি হবে, অক্টাহেড্রাল। শেপ বা জিওমেট্রি যাই জিজ্ঞেস করুক অক্টাহেড্রালই হবে, 6, ঠিক আছে, অক্টাহেড্রাল হলো। পরেরটা কি হবে, পরেরটা আউটার অরবিটাল, বাইরের দিকে ডি পার্টিসিপেট করেছে, sp3d2 হয়েছে বলে, তাহলে পরেরটা হচ্ছে আমার আউটার অরবিটাল কমপ্লেক্স। sp3d2 মানে পরের দিকটা পার্টিসিপেট করেছে, ওই জন্য আউটার অরবিটাল কমপ্লেক্স। ডি বাইরের দিকে আছে বলে সোজা কথা, আউটার অরবিটাল কমপ্লেক্স। পরেরটা কত আসছে বল, কত আসছে পরেরটা, ম্যাগনেটিক মোমেন্ট। ভ্যালু বসিয়ে বল কত আসছে, পারবি করতে। এন এর ভ্যালু কত এখানে, √35। এন এর ভ্যালু কত এখানে 5, এন এর ভ্যালু 5। আর ফর্মুলা হচ্ছে আমার কি, √n × n+2, মানে √5 × 7, মানে √37, সরি 35, √35 মানে ভ্যালুটা কত এসেছিল, 7 এর থেকে, সরি 6 এর থেকে একটু কম, ওই 5.9, √35 লিখে রাখ তাহলেই হবে, √35 লিখে রাখছি তাহলেই হচ্ছে, ঠিক আছে। চল বুঝতে পারলাম কোশ্চেন, এখন অনেকগুলো করবো এরকম। লেখ পরেরটা লেখ,
আমি জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, কোশ্চেন আমার সেম, আমি জাস্ট এখানে আয়নটা চেঞ্জ করে দেবো। FeCN6 মাথায় -4, FeCN6 মাথায় -4, FeCN6 মাথায় -4। তুই আমাকে সবার ফার্স্টে বল যে এখানে এটার আইউপিএসি নেম কি? আইউপিএসি নেম কি হবে বল? ফেরেটের পরে শুনতে পাই না আর কিছু। হেক্সাসায়ানিডোফেরেট, তারপর হেক্সাসায়ানিডোফেরেট টু আয়ন, এক্স্যাক্টলি হেক্সাসায়ানিডোফেরেট টু আয়ন, বুঝতে পারলাম। হেক্সাসায়ানিডোফেরেট টু আয়ন, এটা আইউপিএসি নামের কথা আমি পারি ভাই করতে, ওই জন্য আমি বুঝলাম। চল শুরু করা যাক তাহলে। সবার ফার্স্টে ভাই আয়রন আছে, তাহলে তুই আয়রনটাকে আঁক। চাইলে তুই ডাইরেক্ট এবার মেটাল আয়নটা দিয়েও স্টার্ট করতে পারিস। তুই বল কি দিয়ে করবি, মেটাল আয়ন না মেটাল দিয়ে? মেটাল করলে একটা স্টেপ এগিয়ে, একটা স্টেপ বাড়তি করতে হচ্ছে। তুই চাইলে মেটাল দিয়ে করতে পারিস বা মেটাল আয়ন দিয়েও করতে পারিস। চল কি দিয়ে করবি যখন তুই বলি না, তাহলে আমি বলবো তুই মেটাল দিয়ে কর। তাহলে এবার তুই মেটাল দিয়ে কর। মেটাল ছবি এক খাতার মধ্যে মেটালটা, এফির ইলেকট্রনিক কনফিগারেশন আমি জানি, 4s2 3d6 এঁকে ফেল। এবং আমি চালাকি করে রাইট সাইডে জায়গা ছেড়ে রাখবো 4D কে যেন আমি আঁকতে পারি সেরকম সিনারিও ওয়াইজ। হয়ে গেছে, আয়রন আমার আঁকা হয়ে গেল এতক্ষণে, ঠিক আছে। এবারে এই মলিকুলটার মধ্যে আয়রনের অক্সিডেশন নাম্বার কত? আয়রন অক্সিডেশন নাম্বার কত এসছে? যা আসছে তাই, ঠিক আছে, যা আসছে তাই। কত আসছে যাটা? +2। তাহলে Fe হচ্ছে +2। তাহলে Fe+2 ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে? 3d6 4s0। চলো চল দিলাম 3d6 4s0, এই হচ্ছে আমার ছবি। 4D আমি এখনো আঁকিনি, বাট আঁকার জন্য জায়গা ছেড়ে রেখে দিয়েছি। তাহলে আমি এখনো, তুই ভেবে নে খাতার মধ্যে আঁকিসনি, ঠিক আছে। আমি দেখবো এবার এইখানে এসে আমি বুঝতে পারবো দরকারটা পড়ে কি পড়ে না। চল হয়ে গেছে, তুই এখনো খাতার মধ্যে আঁকিসনি ওটা। 4D আঁকার মতন জায়গা তুই ছেড়ে দিয়েছিস। চল আমিও ছেড়েই দিই, মানে মুছে দিলাম। আচ্ছা এইবারে দেখি, Fe+2 আমি আঁকলাম, Fe+2। এখন দেখ ভাই, CN আমার এখানে লিগ্যান্ডটা কে বলতো এখানে? CN মাইনাস হচ্ছে আমার লিগ্যান্ড, ওকে। চল এবারে তুই অ্যান্সার জানিস বলে লিখছিস, CN মাইনাস স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, CN মাইনাস স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, CN মাইনাস স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, CN মাইনাস হচ্ছে স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। স্ট্রং ফিল্ড লিগ্যান্ডের জন্য কি হচ্ছে, CFTর পার্টটা তো লাস্ট ক্লাসে বুঝবো, আজকে আমার CFT দিয়ে বোঝা পসিবল নয় এক্সাক্ট রিজনটা। আজকে একটু চালাকি করা টেকনিক মনে রাখতে হবে। দেখ CN মাইনাস স্ট্রং ফিল্ড যদি আমার হয়, তাহলে আমার কি হবে বলতো, এখানে একটা চেঞ্জ হবে, এখানে চেঞ্জ হবে। তুই দেখ এখানে একটা চেঞ্জ, কীরকম চেঞ্জ হবে ভালো করে দেখবি। দেখ ভাই, D2sp3 হাইব্রিডেশন হতে গেলে আমি বুঝেছি ভাই, এটা কোশ্চেনে যেই দেখলাম কোঅর্ডিনেশন নাম্বার 6, তখন আমি বুঝে গেলাম ভাই এটা D2sp3 হবে বা sp3d2 হবে। D2sp3 হওয়ার জন্য ভাই এইখানে দুখানা ডি ফাঁকা চাই, এটা আমি বুঝতে পারছি। এখন দেখ এখানে ভাই, এ তো আমার ভাই ইলেকট্রন ভর্তি হয়ে আছে Fe+2 মানে। এখন যেহেতু আমার একটা স্ট্রং ফিল্ড, এখানে আমার একটা জিনিস হবে, কি জিনিস ভালো করে দেখবি। স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হচ্ছে ভাই, ওর এফেক্ট আছে। কীরকম এফেক্ট? ওই এফেক্ট পরের দিন পড়বো। তুই ভাব স্ট্রং ফিল্ড মানে একটা ভিআইপি টাইপের লোকজন, ধর তোর বাড়িতে আসলে কি হয়, তোর বাড়িতে ধর ভিআইপি এসছে অনেকে, তোকে ভাই তোর ঘর থেকে পাঠিয়ে দেবে কোথায় বলতে, ছাদের ঘরে, সিঁড়ির নিচে এখানে পাঠিয়ে দেবে, তোকে থাকতে বলবে। সিম্পল হিসাব। তার মানে এখানে CN মাইনাসের এত এফেক্ট আছে, তোর বাড়িতে ধর প্রাইম মিনিস্টার এসছে, কালকে আসছে প্রাইম মিনিস্টার এয়ারপোর্টের ওখানে, দেখবি রাস্তা সব বন্ধ, কালকে বাড়ির ছাদে দেখবি দাঁড়িয়ে থাকবে। কারা দাঁড়িয়ে থাকবে বলতো, ওই স্নাইপার নিয়ে দাঁড়িয়ে থাকবে, ঠিক আছে, তোকে বাড়িতে ঢুকতে দেবে না, এক্স্যাক্টলি। তো সিমিলার হতে ভিআইপি যখন আসছে ভাই, এই ইলেকট্রনের কে অন্য কোথাও পাঠিয়ে এই দুখানা ঘর ফাঁকা করতে হবে। সিম্পল হিসাব, ফাঁকা করছে, এটাকে বলে কি পেয়ারিং। ভালো করে দেখবি এখানে কি হচ্ছে। দেখ এই যে দুখানা ঘর আছে, আর এই যে দেখ দুখানা ঘর আছে, এটা একটা সেপারেট হয়, সেই সেপারেটরগুলো পরের দিন জানতে পারবো। তুই আপাতত সেরকম দেখ, আমি এই ইলেকট্রনকে পাঠিয়ে দেবো এখানে, কারণ দেখ এখানে এখন একটা ইলেকট্রন আমার ঢুকতে পারে, অবভিয়াসলি ঢুকতে পারে, এই ঘরে আমার একটা ইলেকট্রন আছে। D2sp3 করতে গেলে আমার এই দুখানা ঘর ফাঁকা চাই, বুঝতে পারছি, ফাঁকা চাই। সায়ানাইড বাই স্ট্রং, ও আমার ঘরটাকে ফাঁকা করে দিল, সাফিসিয়েন্ট, ও ফাঁকা করতে পারবে। এই ইলেকট্রনকে এখানে পাঠালাম, আর দেখ এই ইলেকট্রনকে এখানে পাঠিয়ে দিলাম। দেখ পাঠিয়ে যদি আমি দিই, তাহলে এখানে দুটো হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। আমার তো ভাই ছোটো ছোটো ঘরগুলো দুখানা করে ইলেকট্রন থাকতে পারে, আর ওই দুখানা ঘর আমার ফাঁকা হয়ে যাবে, বুঝলাম। যদি আমার এরকমটা হয়, তাহলে আমার কি হচ্ছে,
তাহলে পরের স্টেপে ছবিটা আঁকবো। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে Fe+2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন। Fe+2 আফটার পেয়ারিং বললেও হবে, Fe+2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন লিখেই দিই, অসুবিধার কিছু নেই। Fe+2 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন। বাকি ছবিটা আঁক এবার। বাকি ছবিটা আমার কি হচ্ছে, 3Dর 5টা ঘর থাকলো, 5টা ঘরের মধ্যে প্রথম 3টে ঘরে এখন 2টো করে ইলেকট্রন, লাস্ট 2টো ঘর ফাঁকা, 4sও ফাঁকা, 4pও ফাঁকা। এই হচ্ছে আমার পুরো ফাঁকা ঘর পড়ে আছে। হয়েছে, কে ফেলেছি। এইবারে দেখ ভাই, ডিতে 2খানা ফাঁকা, এসে 1টা ফাঁকা, পিতে 3টে ফাঁকা, D2 sp3 হয়ে গেছে ভাই। আমার তো 4D আঁকার কোনো দরকারই পড়ছে না। তাহলে পরের লাইনে আবার লিখতে হবে। কি লিখবো বল? পরের লাইনে কি লিখবি বলতো? Fe+2। পরের লাইনটা কি লিখবে এরপরে? এক্স্যাক্টলি, Fe+2 আফটার D2 sp3 হাইব্রিডেশন লিখছি। তাহলে 3Dর মধ্যে আমার চলে গেল ভাই 6টা ইলেকট্রন পেয়ার্ড হয়ে বসে আছে, আর ওই 6টা একসাথে জুড়ে গিয়ে ভাই এনার্জি লেভেল সেম বানিয়ে ফেললো। এটা হচ্ছে আমার। তাহলে Fe+2 আফটার D2 sp3 হাইব্রিডেশন এটা আমার হলো। এত কি ক্লিয়ার? আরও একটা লাইন আমার এখনো বাকি আছে, ফরমেশনটা আমায় দেখাতে হবে। চল তাহলে পরের লাইনটা তুই কি লিখবি বল? পরের লাইনটা কি লিখবি? Fe+2 আফটার ফরমেশন অফ ওই কম্পাউন্ড, ঠিক আছে। Fe+2 আফটার ফরমেশন অফ কোশ্চেনে যেটা দিয়েছে সেটা, FeCN6 মাথায় -4 দিয়ে আবার এই ছবিটা আঁকতে হবে। ছবিটাকে আবার দুখানা দুখানা করে ইলেকট্রন দিতে হবে, দিচ্ছি দুখানা করে ইলেকট্রন। দিয়ে নিচে কি লিখবো বল? কি লিখবি বলতো নিচে? 6, তারপরে পেয়ার্স অফ ইলেকট্রন, তারপর ওই লাস্টের 6টার পরে কি লিখবি? ফ্রম 6, তারপর CN বলে কে ভাই? CN বলে কে আছে? ফ্রম 6CN মাইনাস, তাহলে 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6CN মাইনাস। বোঝা গেছে? বুঝতে পারলাম। আচ্ছা মনে রাখবি, এইসব ছবি আঁকার সময় তো যেন এইগুলো উল্টো পাল্টা লেভেলে না চলে যায়। তুই 3D আঁকলি, ধর পাতা ভরিয়ে 4s 4p আঁকার জায়গা নেই, আঁকতেই পারিস তুই। 3D ধর পাতা ভরিয়ে 4s 4p আঁকার জায়গা নেই, তখন তুই গেলে 3টাকে এখানে গিয়ে 4s নিচে আঁকছিস, 4pও নিচে আঁকছিস, ওইভাবে করলে তুই শেষ করতে পারবি না কোশ্চেনের অ্যান্সার। এই জন্য অনেক স্টুডেন্ট পারেই না এগুলো করতে। কেন? মেথডে গন্ডগোল, স্ট্র্যাটেজিতে গন্ডগোল, বুঝতেই পারছি। চল পরের তাহলে এই কোশ্চেনের বাকি অ্যান্সারগুলোতে আসি। তাহলে ফার্স্ট কোশ্চেন আমার অ্যান্সার বললো কি? হাইব্রিডেশন কি হলো? হাইব্রিডেশনের অ্যান্সার কি আসলো? D2 sp3। পরের কোশ্চেন অ্যান্সার কি হবে বল? ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, ডায়াম্যাগনেটিক কেন? কারণ সব আমার এখানে পেয়ার্ড আছে, কোনো সিঙ্গেল ইলেকট্রন নেই। তাহলে হয়ে গেল কি? ডায়াম্যাগনেটিক। তাহলে হয়ে গেল ডায়াম্যাগনেটিক। তারপরের কোশ্চেন লো স্পিন। ঠিক আছে, পরের কোশ্চেন আমার অ্যান্সার হচ্ছে লো স্পিন। তাহলে পরেরটা অ্যান্সার নিলাম লো স্পিন। তারপরেরটা কি হবে? অক্টাহেড্রাল। কোঅর্ডিনেশন আমার 6 মানেই অক্টাহেড্রালই হবে। ওটা হচ্ছে অক্টাহেড্রাল। চল তারপরেরটা ইনার অরবিটাল কমপ্লেক্স। ইনার অরবিটাল কমপ্লেক্স। তারপর একটা ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? 0। ম্যাগনেটিক মোমেন্ট কত হচ্ছে? 0।
চল পরেরটা লিখ। পরের কোশ্চেন, কোবাল্ট NH3 মাথায় +3, CONH3 মাথায় +3, CONH3 মাথায় +3। তুই বুঝতে পারছিস মেটালটা লিখতে গেলে একটা স্টেপ তোর বেশি হয়ে যাচ্ছে। মেটাল তুই না দিয়ে ভাই আয়ন দিয়ে স্টার্ট করতে পারিস, তুই বল মেটাল দিয়ে চাইলে করতে পারিস, এটা ইচ্ছা। এই মলিকুলার আইপিএস নেম কি হবে? এক্স্যাক্টলি, হেক্সামিন কোবাল্ট 3 আয়ন, হেক্সামিন কোবাল্ট 3 আয়ন। কোবাল্টের অ্যাটমিক নাম্বার কত? পরীক্ষাতে দেবে না এগুলো, ঠিক আছে? 27। ইলেকট্রনিক কনফিগারেশন কি হবে লাস্টের পার্টটা? 3d7 4s2, তাহলে 4s2 3d7। তাহলে এবার শুরু করে দে আঁকা। কোবাল্ট আঁকতে পারিস চাইলে, বা তুই যদি চাস তাহলে কোবাল্টের আয়ন বল। এখানে কোবাল্ট কোন অক্সিডেশন স্টেটে আছে? +3। তাহলে চল কোবাল্ট +3 দিয়ে স্টার্ট করতে পারি, বা কোবাল্ট থেকেও করতে পারিস, তো যেটা ইচ্ছা সেটা। তাহলে চল কোবাল্ট দিয়েই করি, অসুবিধার কিছু নেই। কোবাল্ট, কোবাল্ট হচ্ছে হয়ে গেছে। কোবাল্ট +3 করেছিস? কোবাল্ট +3 এঁকেছিস? এঁকেছিস কোবাল্ট +3। কোবাল্ট আঁকলি, তারপরে কোবাল্ট +3 আঁকলি, তাহলে 4s2 3d7 হয়েছিল। 4s2 3d7 আঁকার জন্য তুই আমার জন্য ওয়েট করিসনি স্বাভাবিকভাবে। কোবাল্ট +3 ইলেকট্রনিক কনফিগারেশন কি হলো বল? 3d6 আর 4s, 4s0 3d6, তাহলে 3d6 4s0 হলো। নেক্সট হচ্ছে কোবাল্ট +3, ঠিক আছে? আচ্ছা, কোবাল্ট +3 কেস আমাদের একমাত্র সিলেবাসে আছে। কোবাল্ট +3 একটুখানি পরের দিন সিএফটি যখন পড়বো তখন আমরা জানতে পারবো। খাতার মধ্যে সাইডে একটু লেখ, কি লিখবি? সাইডে লিখলে হবে না, ঠিক আছে? এটা অ্যান্সারটা করতে গেলে কতটা জায়গা তোর দরকার সেটা তুই বুঝে গেছিস। এই অ্যান্সার করতে গেলে কতটা জায়গা তোর দরকার পড়বে সেটা তোর বোঝা হয়ে গেছে এতক্ষণে। অনেকগুলো কোশ্চেন করছি। লেখ খাতায় হেডিং দে, ততটা জায়গা ছেড়ে দিয়ে তুই খাতায় হেডিং দিচ্ছিস। লেখ স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। কারা কারা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয়? চল 1 নাম্বার পয়েন্টের মধ্যে লেখ CN মাইনাস, CN মাইনাস। 2 নাম্বার লেখ ক্যাপিটাল C ক্যাপিটাল O, তার মানে কেস। তাহলে 1 নাম্বার পয়েন্টের মধ্যে লিখছিস স্ট্রং ফিল্ড লিগ্যান্ড কারা কারা হয়? CN মাইনাস কমা CO, CO মানে কি? কার্বনিল। তারপরটা লেখ NO মাইনাস। যদি NO মাইনাস আমাদের সিলেবাসে নেই, পরেরটা লেখ PPH3, PPH3, PPH3 মানে কি বলতো? ফুল নাম কি ছিল ওটা? ফিনাইল ফসফিন হয়নি, আরো ছিল। PPH3 ফুল ফর্ম কি ছিল? ট্রাইফিনাইল ফসফিন, ঠিক আছে? ট্রাইফিনাইল ফসফিন। ওকে, এর মধ্যে আমাদের মেন টার্গেট থাকবে CN মাইনাস আর CO। হয়েছে CN মাইনাস আর CO। ওটা NO2 মাইনাস করে, NO2 মাইনাস, NO2 মাথায় মাইনাস, NO2 মাথায় মাইনাস। আমাদের মেন থাকবে এর মধ্যে টার্গেট CN মাইনাস আর CO। ওকে, চল এবারে 2 নাম্বার পয়েন্ট লেখ। পরের পয়েন্ট লেখ, পরের পয়েন্ট some ligands can behave as strong field, some ligands can behave as strong field in presence of some metal. Some ligands can behave as strong field in presence of some metal. In presence of some metal.
পরের পয়েন্ট লেখ 3D metals 3D মানে কি ওই যে যেরকম আমরা ইলেকট্রনিক কম্পোনেন্ট লিখি 3D ওরকম 3D metals with high positive charge 3D metals with high positive charge is itself a strong field is itself strong field is itself strong field ঠিক আছে মেটাল ভাই যদি 3D মেটাল উইথ হাই পজিটিভ চার্জ হয় ওরা নিজেই স্ট্রং ফিল্ড হয় ওদের লিগ্যান্ডের উপর ডিপেন্ড করতে লাগে না পরের পয়েন্ট লেখ 4D and 5D metals যেভাবে 3D লিখলাম সেভাবে লিখছি 4D and 5D metals are always strong field 4D and 5D metals are always strong field এই পয়েন্টটা আমি একটু মনে রাখবো এক্সাম্পল প্ল্যাটিনাম কমা প্যালাডিয়াম এক্সাম্পল প্ল্যাটিনাম কমা প্যালাডিয়াম প্ল্যাটিনামের ফর্মুলা আমি জানি পিটি আর প্যালাডিয়ামের ফর্মুলা কি হয় পিডি ঠিক আছে চল পরের পয়েন্টটা লিখছি লেখ একটু হেডিং দে পরের পয়েন্টটা বল হেডিং দিচ্ছিস কোবাল্ট +3 কমা নিকেল +3 কমা কপার +3 এই তিনটের মধ্যে একমাত্র কোবাল্ট +3 এর কেসটাই তোর আসে বাকিগুলো এখন অব্দি আসেনি বাকি দুখানা মেটাল দিয়ে এবার এদের আন্ডারে তুই লেখ নাম্বার 1 নাম্বার পয়েন্ট এদের আন্ডারে তুই 1 নাম্বার পয়েন্ট লিখছিস লেখ these metal ions are itself strong field these metal ions are itself strong field or it can be said that or it can be said that or it can be said that in presence of these ions most of the ligands in presence of these ions most of the ligands behaves as strong field ঠিক আছে ওর সাথেই লেখ ব্র্যাকেটের মধ্যে লেখ ওর সাথেই ব্র্যাকেটের মধ্যে লিখছিস exception in the next point তার মানে বেসিক্যালি এটাই বললাম এই পয়েন্টের মধ্যে যে কোবাল্ট +3 নিকেলের ওই কেসটা কপারের ওই কেস ওরা হচ্ছে নিজে থেকেই স্ট্রং ফিল্ড এটাকে ঘুরিয়ে এভাবে বলা যায় যে ওই মেটালের প্রেজেন্সে ম্যাক্সিমাম লিগ্যান্ড হচ্ছে স্ট্রং ফিল্ড হিসেবে বিহেভ করে কিন্তু কিছু লিগ্যান্ড আছে যারা ভাই ওদের প্রেজেন্সে স্ট্রং ফিল্ড হিসেবে বিহেভ করে না উইক ফিল্ড হয়ে যায় ঠিক আছে সেই এক্সেপশনগুলো আমি পরের পয়েন্টে লিখছি কোন কোনটা আছে ঠিক আছে চল 2 নম্বর পয়েন্ট লিখছি but these ions are weak field if F minus comma Cl minus comma Br minus comma I minus comma S minus 2 comma SCN মাথায় মাইনাস কমা N নিচে 3 মাথায় -1 আর প্রেজেন্ট অ্যাজ লিগ্যান্ড তার মানে কোবাল্ট +2 সাথে যদি এগুলো থাকে তখন ভাই এরা হয়ে যাবে উইক ফিল্ড যার মধ্যে একমাত্র এখন অবধি বোর্ডে একটাই এসছে সেটা হচ্ছে F মাইনাস এর কেসটা ওটাই ঘুরিয়ে ফিরিয়ে আসে তাহলে F মাইনাসটাই এখন অবধি এসছে F মাইনাসটাকে এখন অবধি যে এসছে সেটা মনে রাখার দায়িত্ব কিভাবে খাতার মধ্যে নোট করবে সেটা তোর ঠিক আছে চল 3 নাম্বার পয়েন্ট পরের পয়েন্টটা লিখছি 3 নাম্বার in presence of these ions these ions বলতে কোনগুলো কপার কোবাল্ট নিকেলের যার কথা বলা হচ্ছে ঠিক আছে in presence of these ions if both point 1 and 2 in presence of these ions if both
পয়েন্ট 1 and 2 are applicable then influence of strong field will retain. Then influence of strong field will retain. তার মানে কি বললাম, বলেছে হচ্ছে এটাই, কোবাল্ট প্লাস 3, কপার প্লাস 3 বা নিকেল প্লাস 3 হচ্ছে নিজে থেকেই স্ট্রং ফিল্ড, বা এটাকে ঘুরিয়ে এরকম বলা যায়, 1 নাম্বার পয়েন্টে এটাই বলা হচ্ছে, ঘুরিয়ে আমি বলতে পারি যে ওদের প্রেজেন্সে ম্যাক্সিমাম লিগ্যান্ডই আমার স্ট্রং হিসেবে বিহেভ করে। কিন্তু কিছু এক্সেপশন আছে, সেটা হচ্ছে 2 নাম্বার পয়েন্টের মধ্যে লিখলাম। কি লিখলাম? যে ওদের মধ্যে যদি ভাই কোবাল্ট প্লাস 3 আছে, কপার প্লাস 3 আছে বা নিকেল প্লাস 3 সাপোজ আছে, আর ওর সাথে সাপোজ আমার লিগ্যান্ড হিসেবে শুধুমাত্র F- বা শুধুমাত্র I- বা যেগুলো লেখা আছে সেগুলো আছে, তখন আমার সিস্টেমটা হয়ে যাবে উইক ফিল্ড, যাদের মধ্যে এখন অবধি F- আমাদের সিলেবাসে ঘুরিয়ে ফিরিয়ে এসছে বোর্ড এক্সাম। 3 নাম্বার পয়েন্ট বললাম, যদি আমার লিগ্যান্ড হিসেবে দুজনেই থাকে, 1 নাম্বারও আছে 2 নাম্বারও আছে, তার মানে সিস্টেমের মধ্যে কোবাল্ট প্লাস 3ও আছে, F- আছে, আবার NH3ও আছে। NH3 তো আমার ওই লিস্টের মধ্যে নেই, তার মানে ওটা হচ্ছে 1 নাম্বারের কেসটা চলে গেল। তখন আমার কি হলো ভাই, 1 নাম্বার 2 নাম্বার মিলিয়ে মিশে যদি থাকে, তার মানে স্ট্রংও আছে উইকও আছে, জিতবে কে? স্ট্রং। সেটাই আমি 3 নাম্বার পয়েন্টে লিখলাম, স্ট্রং উইক দুজনে যদি থাকে তখন আমার স্ট্রং এর কেসটা রিটেন করবে। বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝতে পারলাম। এইবারে কোশ্চেনের অ্যান্সারে ফিরে আসি। চল তাহলে এবারে তুই কোশ্চেনটা আমাকে দেখে বলবি, তোর খাতাতে তো লেখা আছে কোশ্চেন, তুই আমাকে দেখে বল এখানে আমি কোনটা ইউজ করবো, কোন কেসটা আমার ইউজ হবে বল। ফার্স্ট কেসটা এক্স্যাক্টলি, কেন? তার কারণ এখানে F- নেই, বাট কোবাল্ট প্লাস 3 আছে, তাহলে কোবাল্ট প্লাস 3 মধ্যে ভাই ও আমার কিসে বিহেভ করছে? স্ট্রং ফিল্ড। বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে স্ট্রং ফিল্ড হিসেবে যদি বিহেভ করে, তাহলে খাতার মধ্যে তুই কোবাল্ট প্লাস 3 ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছিলি? কোবাল্ট প্লাস 3 ইলেকট্রনিক কনফিগারেশন? তাহলে বল পরের স্টেপে কি হতে পারে? কোবাল্ট প্লাস লেখা আছে, পরের স্টেপে বল কি হবে? যদি স্ট্রং ফিল্ড হয় তাহলে পরের স্টেপে কি হবে? কোবাল্ট প্লাস যদি স্ট্রং ফিল্ড হয় তাহলে বল পরের স্টেপে কি হবে? এইমাত্র তো করলাম স্ট্রং ফিল্ডের গল্প। যদি আমার পেয়ারিং হওয়া পসিবল হয় তাহলে কিন্তু আমি পেয়ারিং করব। মানে কি? যদি আমার ভাই ইলেকট্রনকে পাঠিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমি পাঠাবো, যদি পাঠানোর জায়গা না থাকে তাহলে কিন্তু আমি পাঠাতে পারবো না। বুঝতে পেরেছিস? যেমন ধর এখানে পাঠানোর জায়গা আছে, কোথা দিয়ে জায়গা আছে? এই ইলেকট্রন এখানে গেল, যেতে পারবে, এই ইলেকট্রন এখানে যাবে, যেতে পারবে, অবশ্যই বুঝতে পারছি। যদি ধর আমার সিস্টেম এরকম হতো, সাপোজ এদিকে তাকা, যদি আমার এরকম হতো, তুই বল তুই কি এখানে ইলেকট্রন পাঠাতে পারতিস? না ভাই, পাঠাতে তখন আর পারতাম না, কারণ জায়গাই তো নেই। তখন আর কি করবো ভাই, তখন ইনফ্লুয়েন্স থাকলেও পাঠাতে পারছি না কোথাও। বোঝা গেছে? বুঝতে পারলাম। তাহলে এখানে আমার পাঠানোর জায়গা আছে, তাহলে পরের লাইনটা তুই লিখ, কি লিখবি? কি লিখছিস? পরের লাইনটা বল, কি লিখলি তারপরে? কোবাল্ট প্লাস 3 আফটার পেয়ারিং অফ ইলেকট্রন করেছিস? করে আমার কি আসলে 1 2 3 4, এখানে 6টা চলে গেল, এখানে 2খানা ঘর ফাঁকা, এখানে একটা, এখানে 3টে ঘর ফাঁকা। তারপরের লাইনটা বল কি করবো? তারপর লাইনে কি করবো? ডিতে 2খানা ঘর ফাঁকা হয়ে গেছে, ডিতে 2খানা যদি ঘর ফাঁকা হয়ে যায় তাহলে আমি কি করতে পারি বল? D2 sp3 দিকে আমি যাবো এবার। তাহলে পরের লাইনটা তো আমার কি হচ্ছে? পরের লাইনটা আমি লিখবো, বল পরের লাইনটা কি লিখবো? কি লিখবো পরের লাইনটা? কোবাল্ট প্লাস 3 আফটার D2 sp3 হাইব্রিডাইজেশন লিখলাম পরের লাইনটা, কোবাল্ট প্লাস 3 আফটার D2 sp3 হাইব্রিডাইজেশন। পরে ছবিটা আঁক, D2 sp3 হাইব্রিডাইজেশনের পরের ছবিটা কিভাবে হবে? হয়ে গেল, ছবি আঁকলাম, চলছে আমার ছবি আঁকা। ঠিক আছে, তাহলে কোবাল্ট প্লাস 3 আফটার D2 sp3 হাইব্রিডাইজেশন। চল পরের লাইন, পরের লাইন কি হবে বল? কোবাল্ট প্লাস 3 আফটার ফরমেশন অফ, যেটা দিয়েছে সেটা, তাহলে কোবাল্ট প্লাস 3 আফটার ফরমেশন অফ CO
NH3 হোল 6 মাথায় +3, তাহলে কোবাল্ট +3 আফটার ফর্মেশন অফ, যেটা দিয়েছে সেটা করে আবার ছবি আঁক। কোবাল্ট +3 আফটার ফর্মেশন অফ, যেটা দিয়েছে সেটা করে ছবি এঁকে তারপরে ফাইনাল এখন একটা লাইন লিখতে হবে, সেটা তুই লিখে ফেলেছিস অলরেডি। কী লিখলি বল? আমি বলার আগে লিখে ফেলেছিস। কী লিখবো? এখানে আমাকে এরকম করে দেখাতে হবে, ক্রস ক্রস করে দেখাচ্ছি, তোর বইতে ক্রস করার জন্য ক্রস করলাম, নাহলে আমি লাফ সাইনই দিতাম। ঠিক আছে, চল তাহলে কী লিখলাম নিচে? 6 পেয়ার্স অফ ইলেকট্রন ফ্রম 6, কী লিখবো বল? 6 এর পরে কী লিখবো? ফ্রম 6NH3, 6 pairs of electron from 6NH, ঠিক আছে? চলো এবারে কোশ্চেনের অ্যান্সারগুলো আসি। ফার্স্ট কোশ্চেন হাইব্রিডাইজেশন তো বেরিয়ে গেছে D2sp3। কোশ্চেন নাম্বার 2 কী হবে বল? সেকেন্ড কোশ্চেন অ্যান্সার ডায়াম্যাগনেটিক। আনপেয়ার্ড দেখতে পাচ্ছি, কিছুই নেই, সব পেয়ার্ড, তাহলে ডায়াম্যাগনেটিক। তো যদি মনে হয় পরীক্ষাতে যদি কনফিউশন আছে ভাই সিঙ্গেল হলে ডায়া হবে নাকি কাপেল হলে ডায়া হবে, তুই মনে রাখবি দেখ যখনই ভাই এরা কাপেল হয়ে যাচ্ছে তখন দেখ মরে গেছে ডায়াম্যাগনেটিক। ঠিক আছে, সিঙ্গেল ছিল যতদিন বেঁচে ছিল, মানে ততদিন প্যারাম্যাগনেটিক বলতাম কি ভাই, এটা কি হলো? ডায়াম্যাগনেটিক। যেই কাপেল হচ্ছে ডায়াম্যাগনেটিক, মরে গেছে। ঠিক আছে, সিঙ্গেল ছিল প্যারাম্যাগনেটিক, কাপেল হলো ডায়াম্যাগনেটিক, কাপেল যে হচ্ছে ভাই মরে যাচ্ছে ডায়াম্যাগনেটিক। এইভাবে মনে রাখতে পারি চাইলে। ওকে চল পরের কোশ্চেনের অ্যান্সার কী হবে? লো স্পিন কমপ্লেক্স, লো স্পিন কমপ্লেক্স। পরেরটা অক্টাহেড্রাল, তারপরেরটা ইনার অরবিটাল, ইনার অরবিটাল কমপ্লেক্স, তারপরটা কি হবে? 0। চল পরের কোশ্চেনে চলে যাই। পরেরটা শুরু করা যাক। নেক্সট কোশ্চেন, এটা তোর বোর্ডে এসছে, পরেরটা আঁকছি। CO F6 মাথায়